হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রিমাস কুকিং রেসিপিস। তো বন্ধুরা, শীত চলে এসেছে আর পিঠাপুলির উৎসব মেতে উঠেছে। তো এখন কিন্তু আমি একটা পিঠা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এখন কি পিঠা তৈরি করছি। হ্যাঁ বন্ধুরা, আমি এখানে সেমাই পিঠা, চুষি পিঠা, চই পিঠা, যে যে নামে ডাকুন না কেন, তবে আমাদের খুলনা অঞ্চলে কিন্তু এই পিঠাটাকে সরু পিঠা নামে পরিচিত। তো আপনারা কোন অঞ্চলে কোথা থেকে দেখছেন আর কি নামে পরিচিত অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো দেখুন, এটা আমি রান্না করে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে। তো এভাবে আমি খুব সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। তো এখানে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে পরিমাণ মতো পানি দিয়েছি। এখানে প্রায় 3 কাপ পরিমাণ পানি দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তো এখানে চালের গুঁড়োটা দিয়ে দিব। এখানে আমি অল্প অল্প করে চালের গুঁড়ি দেব আর একটা সুন্দর ডো তৈরি করে নিব। একবারে দিতে যাবে না, সেক্ষেত্রে হয়তো পানি কম বেশি হতে পারে। তো অল্প অল্প করে চালের গুঁড়ো দিবেন আর মিক্সড করে নেবেন, এতে করে কিন্তু পারফেক্ট হবে। তো এখানে প্রায় আমার 2 কাপের মতোই চালের গুঁড়ো লেগেছে। তো এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট রেস্টে রেখে দিব। চুলাটা অফ করে দিব, এতে করে এই ডোটা খুব সুন্দর সফট হবে। তো 5 মিনিট পরে কিন্তু আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখুন কত সুন্দর সফট হয়েছে। তো এখন এটা কিন্তু গরম অবস্থাতেই একটু মথে নিতে হবে। তো এর জন্য কিন্তু হাতটা পুড়ে যেতে পারে। তো আমি নর্মাল ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে নিয়েছি। এভাবে হাতটা ভিজিয়ে এই ডোটা তৈরি করে নিলে কিন্তু হাতে আর গরমটা লাগবে না। একটু একটু করে চাপ দিবেন আর হাতটা ভিজিয়ে নেবেন, তাহলে কিন্তু খুব সুন্দর এই ডোটা তৈরি করা হয়ে যাবে। তো আমি কিভাবে করছি একটু দেখে বুঝে নিতে হবে। যারা নতুন গৃহিণী তাদের কিন্তু খুবই উপকারে আসবে। এই সব ছোট ছোট টিপসগুলো ফলো করলে কিন্তু পারফেক্ট পিঠাটা তৈরি করতে পারবেন। তো ডোটা দেখুন কত সুন্দর মসৃণ তৈরি করা হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে আমি কিছুটা পরিমাণ এখান থেকে ডোটা নিয়ে একটা লম্বা দড়ির মতো পাকিয়ে নিব পিঠাগুলো তৈরি করার জন্য। তো অবশ্যই যেই ডোটা কিন্তু যেটা বাড়তি রয়েছে ওটা কিন্তু আপনারা চাইলে সুতির কাপড় দিয়ে পানিতে ভিজিয়ে এটা ঢেকে রাখবেন। মানে সুতির কাপড়টা পানি দিয়ে ভিজিয়ে নিংড়িয়ে তারপরে ডোয়ের উপর দিয়ে দিবেন, এতে করে কিন্তু উপরে ড্রাই হয়ে যাবে না। তো দেখুন আমি কিভাবে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। এভাবে অল্প অল্প একটু দড়ি থেকে আটা নিয়ে এভাবে হাতের ভিতর তালুতে রেখে এরকম করে নিলেই কিন্তু হয়ে যাবে। দেখেই বুঝে নিতে হবে। আর আপনারা চাইলে হাতের তালুতে রেখেও এভাবে করতে পারেন যারা নতুন। আমি কিন্তু একদমই নতুন, কখনো করিনি, তবে আমার নানিকে অনেকবার করতে দেখেছি, তো সেভাবেই চেষ্টা করেছিলাম। তো আমার কাছে এভাবে একটু সুবিধা মনে হয়েছে, তো এভাবেই করে নিচ্ছি। তো এভাবে করে সবগুলো পিঠা তৈরি করে নেব। আর অবশ্যই কিন্তু এই পিঠাগুলো তৈরি করার সময় একটু চালের গুঁড়ো ছিটিয়ে দিবেন এর গায়ের উপরে, তা না হলে কিন্তু একটার সঙ্গে একটা লেগে যাবে। দেখুন সবগুলো পিঠা কিন্তু ঝরঝরা, একটার সঙ্গে একটা কিন্তু লেগে যায়নি। তো অবশ্যই এই টিপসগুলো ফলো করবেন, তা না হলে কিন্তু পিঠাগুলো হবে না। তো এদিকে চুলায় আমি প্রায় 2 লিটার লিকুইড দুধ দিয়ে দিয়েছি। আর অবশ্যই কিন্তু ফুল ক্রিম দুধ দিয়ে করার চেষ্টা করবেন, এতে করে এর স্বাদটা ভালো আসবে। তো আমি 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 2টা এলাচ, সুন্দর একটা ফ্লেভারের জন্য। তো মুখটা ফাটিয়ে দিবেন সুন্দর করে। তো এদিকে কিন্তু চুলায় যখন দুধটা বলক এসে যাবে এ পর্যায়ে কিন্তু পিঠাগুলো দিয়ে দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত চুলায় দুধ বলক না আসবে ততক্ষণ কিন্তু এই পিঠাটা এর ভিতরে দিবেন না, এতে করে কিন্তু পিঠাটা জড়িয়ে যাবে। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন ক্লিক করে দিবেন, এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পেয়ে যাবেন। তো দেখুন সেদ্ধ হয়ে গিয়েছে পিঠাগুলো। যখন পিঠাগুলো সেদ্ধ হয়ে যাবে তখন এভাবে কিন্তু উপরে ভেসে উঠবে, তখন বুঝতে পারবেন যে পিঠাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। তো দেখুন কত সুন্দরভাবে এটা হয়ে গিয়েছে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তা যারা ফেসবুক পেজ দেখে দেখছেন আমার এই ভিডিওটি, তারা অবশ্যই কিন্তু পেজে ফলো করবেন আর ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন। তো এখানে আমি কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ আর 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো মিক্সড করে এর ভিতরে দিয়ে দিব, এতে করে এর যে
দুধটা একটু ঘন হবে আর পিঠাটা খেতে মজা হবে। সেজন্য আপনারা যদি পাতলা খেতে চান সেক্ষেত্রে এই চালের গুঁড়োটা অ্যাড নাও করতে পারেন। তো যখন এটা সব মিক্সড করা হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু চিনিটা দিতে হবে। চিনিটা কিন্তু আগে দিলে হবে না, একদম শেষ পর্যায়ে চিনিটা দিতে হবে। চিনিটা দিয়ে বেশ আরও কিছুক্ষণ আমি 5 মিনিটের মতো নেড়েচেড়ে নিব। তো স্বাদটা বাড়ানোর জন্য আমি একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। মিষ্টি জাতীয় খাবারে সামান্য পরিমাণ লবণ দিলে কিন্তু মিষ্টি জাতীয় খাবারের স্বাদটা বেড়ে যায়। যারা পছন্দ করেন না তারা স্কিপ করবেন। তো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এখন আমি চুলাটা অফ করে দিব। অফ করে দিয়েই পরিবেশন করে দিব। তো আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি মাটির, তো দেখতে সুন্দর লাগে। তো এখানে কিন্তু আমি পরিবেশন করে দিচ্ছি। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা কখনো না তৈরি করেছেন অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে একবার ট্রাই করতে পারেন আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর বন্ধুরা একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।